হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা কোষে দেখি একের 5 নম্বরের অঙ্কটা করব, 6-এর এই অঙ্কটা করব। দেখো কি বলেছে, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে স্রোতের বেগ কত? 2 কিমি। কিন্তু নৌকার বেগ এখানে বলে দেয়নি, আমাদের ধরে নিতে হবে। কি ধরতে হবে? ধরি নৌকার বেগ এক্স কিমি পার ঘন্টা, আর স্রোতের বেগ তো বলে দিয়েছে 2 কিমি পার ঘন্টা, অর্থাৎ স্রোতের বেগ বলে দিয়েছে। স্রোতের বেগ কত? 2 কিমি পার ঘন্টা। আচ্ছা, তাহলে অনুকূলের বেগ নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, অর্থাৎ এক্স প্লাস 2 কিমি পার ঘন্টা। আবার প্রতিকূলের বেগ এক্স মাইনাস 2 কিমি পার ঘন্টা, অর্থাৎ নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। ওকে, এইবার কি বলেছে এখানটায়, যেই স্রোতের অনুকূলে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফেরত আসে, মানে 21 কিমি যায় আবার 21 কিমি আবার ফেরত আসে, তার জন্য মোট সময় লাগে কত? 10 ঘন্টা। তাহলে আমরা কি করে করতে পারি? 21 কিলোমিটার যেতে স্রোতের অনুকূলে সময় লাগবে কত? দূরত্ব বাই গতিবেগ, অর্থাৎ এক্স প্লাস 2 প্লাস আবার 21 কিলোমিটারে আসবে, তখন কি হবে? এক্স মাইনাস 2। আর এর জন্য মোট সময় লাগবে কত? এই সময়টা যোগ করলে মোট সময় লাগবে কত? 10 ঘন্টা। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, যদি 10 ঘন্টা সময় লাগে তাহলে আমরা এটাকে লসাগু করে দেবো এবার একটু। তাহলে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, অর্থাৎ এক্স প্লাস 2 এর সঙ্গে যদি এক্স প্লাস 2 কেটে দিই মনে মনে, তাহলে পড়ে থাকবে এক্স মাইনাস 2। এবার এক্স মাইনাস 2কে যদি 21 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 21x মাইনাস 42 প্লাস আবার এখানটা এক্স মাইনাস 2 যদি মনে মনে কেটে দিই পড়ে থাকবে হচ্ছে এক্স প্লাস 2। এবার এক্স প্লাস 2 দিয়ে যদি 21কে গুণ করি তাহলে কত হবে? 21x প্লাস 21 দুগুণে 42 ইকুয়াল টু 10। এবার দেখতে পাচ্ছি এখানটায় প্লাস 42 মাইনাস 42 কেটে দেবো, তাহলে কি পড়ে থাকবে? তাহলে পড়ে থাকবে হচ্ছে 21টা এক্স, আর এখানে 21টা এক্স, তার মানে মোট হচ্ছে 42টা এক্স বাই, এবার এটাকেও যদি কোনো গুণ করে দিই তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে 2 দুগুণে 4 সমান 10। এবার এইখান থেকেও আমরা পাশাপাশি কাটতে পারি, 2 দিয়ে কেটে দিলে কত হবে? 5, আর এটাকে 2 দিয়ে কেটে দিলে কত হবে? 21। এবার কোনাকুনি গুণ করে দিলে 5 দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে কত হবে? 5 দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে হবে 5x স্কোয়ার মাইনাস 4 5 20 ইকুয়াল টু 21x। এবার 21xটাকে এই পারে নিয়ে চলে আসবো, অর্থাৎ বাদিকে নিয়ে চলে আসবো, তাহলে কি হবে? 5x স্কোয়ার মাইনাস 21x, কারণ এখানে প্লাস ছিল এবার আসলে মাইনাস হয়ে যাবে, আর এখানে ছিল অলরেডি 20 সমান 0। এটাই হচ্ছে ইকুয়েশন, আর আমাদের এই ইকুয়েশনটাই করতে বলেছিল। আশা করি বুঝতে পারছো। দেখো এখানটাই তাই বলেছিল, ইকুয়েশনটা নির্ণয় করি, বা আমরা যেটা করছি কোষে দেখি 1-এর 1। দেখো কোষে দেখি 1-এর 4 নম্বর পেজ 6-এর 5 নম্বর অঙ্কটা করলাম। আশা করি বুঝতে পেরেছো।